পৃথিবী শুরু যখন আমার আল্লাহ করবেন, আমার আল্লাহ রুহের জগতে 3টা মিটিং করলেন। কয়টা মিটিং? আবার কেউ কেউ বলেন আমার আল্লাহ রুহের জগতে 2টা মিটিং করলেন। কয়টা? 2টা সমাবেশ করলেন। 1 নম্বর সমাবেশ হলো গোটা সৃষ্টি জগতের রুহগুলোকে আমার আল্লাহ সৃষ্টি করিয়া, গোটা রুহু রুহুগুলোকে আমার আল্লাহ সৃষ্টি করিয়া রুহের জগতে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ রুহু জগতের রুহুরারে শুনো, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু? আমি কি তোমাদের প্রভু? আমরা বলেছি কলু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। যেরকম সুবহানাল্লাহ। কি বলেছি? কলু বালা। তাহলে মিটিং কয়টা হয়েছে? একটা। হ্যাঁ, থ্যাংক ইউ। মাইকের আওয়াজ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত এরকম থাকলে আলহামদুলিল্লাহ। আব্বাজিরা আমার, গভীর মনোযোগ। রুহের জগতে মিটিং 2টা করলেন। 1 নাম্বার আলাস্তু বিরব্বিকুম, সবাই বলছে কলু বালা। সব রুহুগুলোকে আমার আল্লাহ সরাইলেন। সরাইয়া শুধুমাত্র মন্ত্রীদের রুহুগুলো রাখলেন। মন্ত্রী কারা? নবীরা, রসুলরা। যেরকম সুবহানাল্লাহ। মানে আম পাবলিকের সাথে মিটিং করার পরে এবার প্রধানমন্ত্রী বলল, সবাই চলে যাও, মন্ত্রীরা আসো, মন্ত্রীদের সাথে কথা আছে। সব নবীদেরকে আল্লাহ ডাক দিলেন। সব নবীকে ডাক দিয়ে এরকম একটা সমাবেশ ডাকলেন। আমার আল্লাহ থাকলেন প্রেসিডেন্ট, আমার আল্লাহ থাকলেন সভাপতি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কি হইলেন? আল্লাহ কি হইলেন? সভাপতি। আর নবীদেরকে রাখলেন বিশেষ অতিথি, আর আমার নবীর কথা রাখলেন, নবীকে রাখলেন প্রধান অতিথি। প্রধান অতিথি হলেন আমার নবীজি, বিশেষ অতিথি হলেন সমস্ত নবীরা, আর আমার আল্লাহ হলেন সভাপতি। কইবেন হুজুর কেমনে? এই যে দেখেন, ওয়াইজ ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিমেম্বার ইউ, আপনি স্মরণ করেন দ্যাট টাইম, ওই সময়ের কথা। ওয়াইজ বামানা উজকুর, স্মরণ করেন সেই সময়ের কথা। আখাজা, যখন আমি গ্রহণ করেছি, রিসিভড করেছি। মিসাক, আখাজ আল্লাহ, আমি আল্লাহ যখন আপনাদের কাছ থেকে গ্রহণ করেছি। মিসাক কন নবিয়িনা, নবীদের কাছ থেকে। মিসাক শব্দের অর্থ হলো অঙ্গীকার। বাংলা বলে ওয়াদা, অঙ্গীকার। ইংলিশে বলা হয় কমিটমেন্ট, আরবিতে বলা হয় মিসাক। কি বলা হয়? সুবহানাল্লাহ। জোরে কোন না, না বাড়ি যেয়ে কইবেন জোরে কোন সুবহানাল্লাহ। মিসাক মানে অঙ্গীকার, ওয়াদা, কমিটমেন্ট। নবিয়িনা, নবীদের কাছ থেকে। আমার আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, হে নবীগণ, হে রাসূলগণ, লামা আতাইতুকুম মিন কিতাব, আমি আল্লাহ আপনাদেরকে কিতাব দান করব। কেউ মুসা নবী হবেন। নবীদেরকে বলতেছে, আপনাদের মধ্যে কেউ মুসা নবী হবেন, আপনাদের মধ্যে কেউ একজন দাউদ নবী হবেন, আপনাদের মধ্যে একজন সুলাইমান নবী হবেন, আপনার মধ্যে একজন নূহ আলাইহিস সালাম হবেন, আপনাদেরকে কিতাব দান করা হবে। মুসা আলাইহিস সালামকে তাওরাত, দাউদ আলাইহিস সালামকে জবুর, ঈসা আলাইহিস সালামকে ইনজিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্য হোলি কোরআন, দ্য ডিভাইন বুকস, স্বর্গীয় বই দেওয়া হবে। তবে আল্লাহ বলতেছে, এই সম্মেলনটা কেমনে করতেছে, কি বলতেছে শুনেন। এবার আল্লাহ বলতেছে, মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাব ওয়া হিকমা, শুধু কিতাব দান করব না, আপনাদেরকে বিজ্ঞান দান করব। হিকমা মানে বিজ্ঞান। হিকমা শব্দের অর্থ কি? বিজ্ঞান। জোরে বলেন কি? ইংলিশে বলা হয় সায়েন্স। আমাদের দেশের সায়েন্স, সায়েন্টিফিক বা সায়েন্স ওরা আছে না, SCIENCE, সায়েন্স। আমাদের দেশে সায়েন্স মানে বিজ্ঞানী আছে না নাই? আমাদের দেশের সায়েন্টিস্ট মানে বিজ্ঞানীরা প্রথম আসমানে যেতে পারে না। আর আমার নবী এমন বিজ্ঞানী, আল্লাহর আরশ পর্যন্ত গেছেন। সুবহানাল্লাহ। বড় করে বলেন।
আমাদের দেশের বিজ্ঞানী আছে, আর আল্লাহ যে বিজ্ঞান ও হেকমা হে হেকমত দিয়েছেন, ও কেমনে গেল আসমানতে কোনো সেদা মেদা নাই। এরা সেদা খোঁজে, বিজ্ঞানীরা কি খোঁজে? আসমানের ছিদ্র খোঁজে। যুক্তি দিয়ে কাজ হবে? প্রমাণ দিয়ে কাজ হবে? প্রমাণ খুঁজছে আবু জাহেল। তোমরা আবু জাহেল মার্কা বিজ্ঞানী, কথা কোন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? গভীর মনোযোগ। রামচন্দ্রপুরের বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। আল্লাহ কয়, হাবিব, আপনাদেরকে আমি কোরআন দিব, বিজ্ঞান দিব। কোরআন দিয়ে ছেড়ে দিব না, কিতাব দিয়ে ছেড়ে দিব না, বিজ্ঞান দিব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিজ্ঞানী ছিলেন, যখন তাওরাত কিতাব, সবুর কিতাব যখন টান দিত, সবুর কিতাব টান দেওয়ার সাথে সাথে সমুদ্রের মধ্যখান থেকে মাছগুলা দৌড়িয়ে দাউদ নবীর কাছে চলে আসতো। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এমন বিজ্ঞানী ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন বিজ্ঞানী ছিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে, দাউদ নবী যদি লোহা হাতে লইয়া এভাবে করে মুঠ করতেন, ওই লোহাটা পানির মতো জমিনের মধ্যে পড়তে থাকতো। জমিনে পড়তে পড়তে দাউদ নবী যদি কইতো, বডি হয়ে যাও, বডি হয়ে গেছে, দা হয়ে যাও, দা হয়ে গেছে, কোদাল হয়ে যাও, কোদাল হয়ে গেছে, লাঠি হয়ে যাও, লোহা হয়ে গেছে। বড় করে বলেন। আল্লাহ বিজ্ঞান দিছে। কি দিছে? বিজ্ঞান দিছে। এরপরে আল্লাহ বলছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম। আল্লাহ কয়, অতঃপর জাআকুম, আমি প্রেরণ করব, রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের কাছে একজন নবী আমি প্রেরণ করব। তিনি আর কেউ নয়, তোরা দেখে যা আমেনা মায়ের, তোরা দেখে যা। আল্লাহ বলতেছে, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম। এই বক্তব্য, এই আলোচনার মধ্যে কয়, আমি একজন নবী পাঠাবো, উনি আর কেউ নয়, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর এটা আমরা বলি না। কোরআন শরীফ সূরা ফাথা খোলেন, সূরা ফাথার শেষের আয়াতে আল্লাহ বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আল্লাহ কত স্পষ্ট ভাষায় বলছেন, তোমরা আজে বাজে কথা বলো না, পাগল বলো না, আমার নবী মেন্টাল নয়, তোমরা আমার নবীকে জেনারেল পার্সন মনে করো না। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বর, আল্লাহর রসুল। যেরকম সুবহানাল্লাহ।